হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালোই আছো, কিন্তু আমি খুব একটা ভালো নাই এখন। মানে একটু সমস্যার মধ্যে আমি এখন চলছি। তো বন্ধুরা, আমি এখন কাজ থেকে ঘরে ফিরছি, আর আমার সঙ্গে আছে দাদা। তো আমরা দুজনে ট্রেন থেকে নামার পরেই হুট করে দাদাকে দেখছি যে ও লিফটের দিয়ে হাঁটতে শুরু করেছে। তো শেষমেশ আমি ভাবেও কিছু বুঝতে পারছিলাম না যে লিফটে করে যাচ্ছে, যে কোথায় নিয়ে যাবে এখন আমাকে। তো আমি সেখানে বুঝতে পারলাম যে আচ্ছা কোনো একটা শপিং মলে যাচ্ছে। তো মোটামুটি শিয়ালদার বিখ্যাত যেটা এই প্ল্যাটফর্মের ভিতরে যে শপিং মলটা আছে, তো ওইখানে নিয়ে গেছে। তো আমি যেহেতু ঘর যাব, সেই জন্য আমার বড় মস্ত বড় একটা ব্যাগ ছিল আমার কাছে। তো সেই ব্যাগটা আমাকে সিকিউরিটিরা বললো যে দাদা তুমি ব্যাগটা তুমি ওখানে রাখে নাও। তো ব্যাগটা দিয়ে দিলাম, তো সাথে আমাকে এই যে এরকম একটা ছোট্ট দিয়ে একটা টোকেন দিয়ে দিল, এই যে দেখো। তো দেখলাম দাদাকে, তো ছোট ছোট বাচ্চা আছে, দাদারও একটু মেয়ে আছে। তো আমি ভাবলাম মনে হচ্ছে তাহলে মেয়ের জন্যে মানে জামা প্যান্ট কিনতে যাচ্ছে দাদা। তো আমি কিছু বুঝতে পারি না, আমি ভাবছি হয়তো ওর জন্য কিনবে। তো সেই হাতে আমি ওর পিছন পিছন যাচ্ছি, তো দেখছি না বাচ্চা মেয়ের জামা প্যান্ট কিনছে। তো তাই আমি একটু বসে বসে দেখছি। তো এর আগেও অনেক জায়গায় দাদা বাঁচলো, কোনোটাও তাদের পছন্দ হইলো না। তার আমিও বুঝতে পারছি না যে ও কেমন জামা মানে কেমন জামা নিতে চায়। আর আমাকেও কিছু বলছে না যে দেখ তাহলে একটু ভালো করে বাছাবাছি কর কোনটা কি নিলে ভালো হয়। তো আমিও কিছু বলছি না, আমি ভয়ও লাগছে আমাকে ক্যামেরায় তুলতে। আমি বলছি এত বড় একটা শপিং মল, তার মধ্যে আমি আবার ক্যামেরা করব, যদি আমাকে কিছু বলে তাহলে একটা বড় সমস্যা হয়ে যায়, সমস্যার মধ্যে আমি পড়ে যাব। তো সেই কারণে আমি কিচ্ছু বলি নাই, মোবাইলটা ঠিক হাতের মধ্যে রেখেছি যাতে না কেউ না বুঝতে পারে, সেভাবে আমি ভিডিওটা আমি তুলছি এখন, ঠিক আছে? তো ওই জন্য দেখতেই পাচ্ছ মাঝে মধ্যে এদিক ওদিক করে মানে ক্যামেরাটা ঘুরাচ্ছি, যখন তোমাদের হয়তো দেখতে সমস্যা হচ্ছে, তো সেই জন্য আমি আগেই দুঃখিত। তো দাদা অনেকক্ষণ বাছাবাছি করছে, তো দাঁড়াইন থাকতেও আমার অনেক মানে কি বলবো বিরক্ত লাগছে, যে আর কি বলবো। আর ও কনফিউজ হয়ে গেছে যে আমি কি লিব, কোনটা লিব, মানে নিজেও ঠিক করতে পারছে না। তো আমি তাই ক্যামেরাটাকে এদিক ওদিক একটু ঘোরাঘুরি করে নিয়ে বলছি ক্যামেরাটা, মানে আমি ঘুরিয়ে বলছি। এই যে এটা হচ্ছে দাদা। ওয়ান তো অনেক চিন্তা ভাবনা করার পর একটা মনে হচ্ছে ওর মনের পছন্দের মতো লাগিয়েছে। তো সেইটা দেখো, যেটা পছন্দ লাগিয়েছে সেটা ধরিয়েছে। তো এই জামাটার দাম আছে মানে 400 টাকার উপরে দাম আছে। আমি একটুকু দেখলাম যে কত দাম আছে, আর এর বেশি আমি কিন্তু দেখলাম নাই। তো উপরে যে 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 জামাটা একটা যে স্টার লাগানো আছে গোলাপি কালারের, ওই জামাটা ওইটাও দেখছিল, কিন্তু ওইটা অনেক বড় মেয়েদের জামা হয়ে যাচ্ছে। তো সেটার সঙ্গে যে দেখো কি সুন্দর একটা জামা এই দাদা ধরে রেখেছে হাতে। তো সেটার সঙ্গেও দাদা ওইটাকে তুলনা করে দেখছে, সে তুলনায় ওইটা অনেক বড় ছিল। তো রাখি দেওয়ার পরে বলছে না হবে নাই, চল। দিয়ে আবারও আমি চলে আসছি, এই যাই করে এইখানে এখন আরও বাজছে দেখো। আর জামাগুলো খুব সুন্দর সুন্দর জামা, কিন্তু মানে খুব ভালো, মানে লোকাল। তো ঘুরে ঘুরে প্রায় আমি আলা হয়ে গেছি। তো শেষমেশ অনেকক্ষণ আলা হয়ে গেছি, তো তারপরে দেখছি দাদা এই যে এখানে আরও এক জায়গায় পৌঁছে গেছে, আরও ওখানে আবার আসি করে জামা প্যান্ট বাজছে। মানে এত জামা প্যান্ট থাকতেও মানে ওর পছন্দ হচ্ছে না, একটা কথাই বলে নাই। তো তারপরে এই যে এখানে মানে ভালো ভালো জামা, সুতির জামা, তো খুব কম দামের মধ্যে এই জামাগুলো মোটামুটি পাওয়া যাচ্ছে। তো আরও কিছু কালেকশন দেখাবো বন্ধুরা তোমাদেরকে, যেটা আমাদের ওই লোকাল মার্কেটে দেখতে গেলে মোটামুটি যে জিনিসগুলার 300, 350, 400, 500-র নিচে এই জামাগুলো তুমি পাবে না, সেইগুলো এখানে মানে খুব সস্তায়, একদম সস্তায়। মানে আমাদের দিকের তুলনায় এইদিকে মানে জামা প্যান্টের মানে এই শপিং মলটাতে খুব সুন্দর, মানে কম রেটের মধ্যে ভালো ভালো জিনিস পাওয়া যাচ্ছে। তো বন্ধুরা আর আমরা বেশি দেরি করছি নেই, তো আমরা এই যে এখান থেকে এখন ঘর চলে যাব।
তো তার আগে আর একবার দেখে নিচ্ছি। এই যে জামাগুলো এইগুলো 199 টাকা, ঠিক আছে। মানে এত সুন্দর কাপড় আর এত সুন্দর জিনিসগুলো মানে দেখতে। তো আমরা এখন বেরান চলে যাচ্ছি গেটের থেকে। তো এই যে দেখো আমার যে সেই ব্যাগটা যেটা জমা নিয়েছিল সিকিউরিটি অফিসে, এবার ওই সিকিউরিটি অফিস থেকে এখন আমি ব্যাগটা আমার নিয়ে নেবো এই টোকেনটা দিয়ে। তো এই যে আমি টোকেনটা এখন দিয়ে দিচ্ছি আর ব্যাগটা দিয়ে দিবে। আর ব্যাগটা দেওয়ার পরে আমরা এখন ঘর চলে যাব। এখন কত নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেনটা দিয়েছে সেটা আমরা দেখব। তো দেখার পরে এরপর হাঁটি হাঁটি আমরা সোজা চলে যাবো দমদম ক্যান্টনমেন্ট, কেন ওইখানে আমরা থাকি এখন আপাতত। তো বন্ধুরা এই ছিল আজকের মানে হঠাৎ করে আচমকায় একটা জায়গায় ঢুকে পড়ার ভিডিও। তো বন্ধুরা ভিডিওটা দেখে যদি তোমাদের একটু মানে নতুন কিছু দেখার মতো যদি মনে করো তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা লাইক করে দিবে। আর কে কোথা থেকে দেখছো কমেন্ট করে দিবে একটা ভিডিওটার মধ্যে। আর ফেসবুক থেকে দেখলে তোমরা ফেসবুক পেজটা তোমরা ফলো করে নেবে। তো আমরা দাদার সঙ্গে এখন বেরাই পড়েছি, আবার সেই লিফটের মধ্যে দিয়ে এখন আমি নামবো। তো মোটামুটি 5 থেকে 7 বছর পর আমি মানে লিফটে চড়লাম। আর একটা টাইম এমনই ছিল যে রোজেই আমি লিফটে ওঠানামা করতাম এই জায়গাটায়। তো এখন কি করব, ভাগ্যের ক্রমে কি মানে ওই জিনিসগুলো আর জীবনের সঙ্গে ঘটছে নাই। তো এখন বলার মতো আর কিছু নেই। তো এই যে দাদা আগে আগে যাচ্ছে আর আমি পিছিয়ে আছি। তো এই যে শিয়ালদা স্টেশন থেকে মানে উপরের শপিং মল থেকে মোটামুটি তোমরাকে একটু ভিউটা আমি দেখান দিচ্ছি। তো এই যে দেখো দেখতেই পালে। তো এখন আমরা নিচে নামি যাচ্ছি। নিচে নামার পর আরও মোটামুটি কিছু একটা এই দেখতে হবে যে কি জিনিস তোমরাকে দেখাবো এখন। তো দেখাবো মানে এইখানে যে যেটা এর উপরে গাড়ি চলছে, ঠিক আছে, মানে রোড আছে। আর নিচে তো বুঝতেই পারছো নিচে আবার মেট্রোও আছে, ঠিক আছে। তো তার এই মাঝামাঝি আছে ট্রেন। তো বন্ধুরা তোমরা কে কে আপাতত এই ইয়ের মধ্যে মানে এই বছরের মধ্যে কে কে তোমরা এখন এই শিয়ালদা প্ল্যাটফর্মে আসিস অবশ্যই কমেন্ট করে বলবে। আর আপাতত দেখো এই যে দাদার সঙ্গে আমরা ঘোরাফেরা হয়ে যাচ্ছি। তো দেখতেই পাচ্ছ এটা মোটামুটি হয়তো 7-8 নম্বরের প্ল্যাটফর্ম ছিল। তো এইখানে আমাদের ট্রেন লাগিয়ে গেছে মানে ক্যান্টনমেন্ট যাবে। তো এই যে দেখো এটা হচ্ছে একটা ডিজেল ইঞ্জিনের ট্রেন। তো এইটাই করে বগিগুলাকে টানিয়ে নিয়ে আসে। তো এই যে দেখো সামনে আর একটা মানে এক্সপ্রেস ট্রেন দাঁড়ায় আছে, এটা হচ্ছে শিয়ালদা বালুরঘাট এক্সপ্রেস। তো এই যে আমাদের এই লোকালটা এখন যাবে আমাদের ওইদিকে, আমরা এই লোকালে করে চেপে যাব। তো বন্ধুরা তোমরা কি একটা কথা বলছি, মানে তোমাদের সাপোর্ট ছাড়া মানে কোনো কিছু করা অসম্ভব। তো অবশ্যই বন্ধুরা ভিডিওটা ভালো লাগে থাকলে একটা লাইক করে দিবে আমাকে। তো খুব ভোকও লাগিয়েছিল, তো সেই কারণে দাদা বলছে চল অনেক দিন কিছু খাওয়াই নেই। তো বলছে চল আজকে আমার মাইনে হয়েছে, তো সেই জন্যে আমাকে একটা প্যাটিস খাওয়াচ্ছে, ভেজ প্যাটিস। তো ভেজ প্যাটিসগুলোর দাম আছে 40 টাকা করে দাম। তো মোটামুটি খাতেও যেমন তো পেটও ভরে গেল 40 টাকা অনুযায়ী। তো মোটামুটি খুব ভালো লাগলো, কোনোদিনও খাইনি এই জিনিসটা। তো দাদা শখ করে হয়তো আমাকে খাওয়াইলো। আর সুবর্ণার জন্য একটা চকলেট নিয়ে নেওয়া হয়েছে। তো বন্ধুরা খাই দেখলাম মোটামুটি খাবারটা বেশ ভালোই লাগছে, কোনো খারাপ কিছু লাগে নাই। তো বন্ধুরা ঠিক আছে, দেখা হচ্ছে পরের একটা ভিডিও নিয়ে।